চালু আছে। আপনি কথা বললেন সব মিলে কি শুনবেন, আপনি কি পারবেন যে জনবল প্লাস আপনার সাব স্টেশন, ইতিমধ্যে সাব স্টেশনের ঠিকাদার এটি 2020 সালে শেষ হওয়ার কথা ছিল, আপনার কাজ কিন্তু 25 শেষ হয়ে 26, ইতিমধ্যে সাব স্টেশন যে ঠিকাদার তাকে 4.5 কোটি টাকা আগাম দিয়ে দিয়েছে পিডব্লিউডি। সব মিলিয়ে স্যার এইখানেই আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে এখানে বিভাগে আছেন, সার্জন আছেন, আমাদের বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক সাহেব আছেন। তো আমার আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হল যে আমাদের বর্তমানে এই যে আপনি অবকাঠামো দেখছেন, এরকম আমাদের 6টি অবকাঠামো, 6টি বিভাগীয় দেখুন, আপনি সঠিকভাবে বলেছেন কিন্তু অনেক আগেই হাসপাতাল হিসাবে এগুলো চালু হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সরকার তার অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যতটা যত্নবান ছিল, এগুলোকে কীভাবে ব্যবহার করে মানুষের চিকিৎসার সেবা দেওয়া যায় এই কাজে তাদের যথেষ্ট আমার বিভাগে কাজ করতে। আমরা অতীতের দিকে আমরা যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই 6টি বিভাগীয় শহরে 6টি শিশু হাসপাতাল অনতি বিলম্বে আমাদেরকে ফাংশনাল করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি। শেরবাংলা চিকিৎসা আমাদের যে মহিলা হসপিটাল আছে, হসপিটাল আছে, শিশু ডিপার্টমেন্ট আছে এবং হসপিটালের পরিচালক সহকারী পরিচালক যারা আছেন তারা অলরেডি এই হাসপাতালকে ফাংশনাল করতে হলে পরে এখানে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে, চিকিৎসা সুবিধা এখান থেকে দেওয়া হবে এবং তার জন্য আমাদের ম্যানপাওয়ার কী লাগবে, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী কয়জন লাগবে, কোন ধরনের স্বাস্থ্যকর্মী কয়জন লাগবে, তবে কী কী আসবাবপত্র লাগবে, এই সব কিছু ওনারা এখন গবেষণা করার জন্য আমাদের মাননীয় প্রতিনিধিরা বলে গেছেন। আগস্ট মাস নাগাদ এটাই আমাদের একটা লক্ষ্য, আমরা নিজেদের জন্য নিজেরা নির্ধারণ করেছি। আশা করছি আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু কাজ, কিছু সেবা আমরা করতে পারবো। তারপরে পর্যায়ক্রমে কত ডিপার্টমেন্টের সংখ্যা বাড়বে, হাসপাতালের গুণগত মান আরও বাড়বে। যে রোগী মারা যাচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? কিন্তু নার্সকে যখন